হাই বন্ধুরা, আমি রুম্পা। আজ আমার রান্না করে তোমাদের পটল আলু দিয়ে মাছের ঝোল করে দেখাবো। তো প্রথমে পটলগুলো আমি ভাজতে দিয়েছি তেলের মধ্যে। তো সুন্দর করে আমি পটলগুলো সব দিয়ে দেবো। সব পটলগুলো একসাথে ভেজে নেবো। আমি সব পটলগুলো একসাথে ভাজতে দিয়ে দিয়েছি। এবারে আমি হালকা করে একটু নাড়িয়ে দেবো পটলগুলো। তারপরে আমি মাছগুলো সুন্দর করে ভেজে রেখেছি আগে থাকতে, নুন হলুদ মাখিয়ে। পটলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একটু হালকা করে ভেজে নেবো যাতে পটলগুলো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এবার ওই পটলগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে গোটা কালো জিরে দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো একটু কুচানো পেঁয়াজ আর কুচানো লঙ্কা, কাঁচা লঙ্কা। তো এটা কাঁচা লঙ্কাটা একটু লাল হয়ে গেছে, কিন্তু ওটা কাঁচাই আছে। তার সঙ্গে আলুগুলো অ্যাড করে দিলাম সুন্দরভাবে। আলুগুলো আমি ভেজে নেব, কড়ার মধ্যে দিয়েছি। আলুগুলো আমি ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, এবার একটু হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, একটু হালকা লঙ্কার গুঁড়ো দেবো আমি। আর আবার একটু নাড়তে থাকবো। তারপরে আমি জল অ্যাড করে দেবো যাতে আলুগুলো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা খুলে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো, দিয়ে একটু হালকা কষিয়ে নেবো। নিয়ে এবার আমি হালকা কষাতে থাকছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, যতটা জল লাগবে, যতটা আমি ঝোল রাখবো ততটা আমি জল দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে আমি জিরে আর ধনিয়া বাটা দিয়ে দেবো, দিয়ে মাছগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে মাছের ঝোলটা ফুটে গেছে। মাছের ঝোলটা আমার রেডি। এরকম করে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের ভালো লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।